শুভ সকাল সবাইকে। কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি অনেক সময় অনেক কাউকে মুখের উপর না বলতে পারি না। এটা কি আপনার ক্ষেত্রেও হয়? যদি তাই হয় তাহলে আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে না বলা কেন সহজ নয়? আমরা স্বেচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনেক ক্ষেত্রে হ্যাঁ বলে দিই। না বলা সহজ না হলেও না বলা শেখাটা অত্যন্ত জরুরি। আপনি যদি ধরেই নেন যে আপনি জীবনে মাত্র ৩০টা বসন্ত আর বোনাস হিসেবে ৪০টা, তাহলে সময়ের স্রোতে গা ভাসিয়ে চলা ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আপনি যদি মনে করেন এই ৭০ বছরকে উপভোগ্য করতে হবে, তাহলে কোথায় থামতে হবে তা জানা অত্যন্ত জরুরি। না বলা সহজ না হলেও না বলা শেখাটা খুবই প্রয়োজনীয়। আমরা স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় অনেক সময় অনেক ক্ষেত্রে হ্যাঁ বলে দিই, যদিও জানি এটা আমার পক্ষে করা সম্ভব না। এতে করে দুই ধরনের বিভ্রান্তি ঘটে। প্রথমত, প্রশ্ন ওঠে ব্যক্তিত্বের, আর দ্বিতীয়ত যার কাছে ওয়াদা করছেন সেও কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। ঠিক না? আমি জানলাম না, বুঝলাম না, হ্যাঁ বলে দিলাম। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন রাখতে পারবেন কি পারবেন না। এক ভাগও কম সম্ভাবনা থাকলে প্রতিশ্রুতি দেবেন না। এতে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে। কথা ও কাজের মিল থাকা জরুরি। কাজেই আপনার মতামতের যোগ্যতা থাকতে হবে। সেদিকে বৃষ্টি, সেদিকে ছাতা না ধরে বরং পরবর্তী সময় নেন, যেন ভুগতে না হয়। তাই ন্যায়ের পথ বেছে নিন। আর সেজন্য না বলতে হলে স্পষ্টভাবে বলুন। তাহলে যে বিষয়গুলো আপনার জন্য নয় তার কখনোই সামনে আসবে না। আমরা প্রতিনিয়ত এই ছোট ছোট বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করি, ফেস করি, যেটা আমাদের জন্য আমাদের প্রতিদিনের নৈমিত্তিক কাজ, নৈমিত্তিক জীবনাচার করাটা খুবই কঠিন। এই যে কথায় আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এই ছোট ছোট ভুলগুলোই আমাদের এগিয়ে যাওয়ার পথের বাধা হয়ে সৃষ্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটা অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।